আসসালামু আলাইকুম এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে যাদের ফলাফল সন্তোষজনক হয়নি, অর্থাৎ তুমি যখন পরীক্ষা দিছো তোমার মনে হয়েছে ভালো পরীক্ষা দিছো, কিন্তু রেজাল্ট পাওয়ার পরে দেখতেছো যে যেমন পরীক্ষা দিছো তার চেয়ে অনেক বেশি কম মার্ক তোমার আসছে। সো তোমাদের জন্য বোর্ড থেকে কিন্তু একটা পুনঃনিরীক্ষণের ব্যবস্থা রয়েছে। মানে তুমি যখন এই পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবা, তোমার খাতাটাকে আবার পুনরায় দেখা হবে এবং যদি তোমার খাতাটা পর্যাপ্ত পরিমাণে নাম্বার পাওয়ার মতো হয় তাহলে তোমার নাম্বার কিন্তু বেড়ে যেতে পারে। সো এই পুনঃনিরীক্ষণটা আসলে শুরু হয়েছে আজকে 11 তারিখ থেকে এবং এটা চলবে হচ্ছে 17 তারিখ পর্যন্ত, মানে 7 দিনের মতো একটা টাইম পাইছো, যেই টাইমের মধ্যে তুমি পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবা। তো এখন এই পুনঃনিরীক্ষণে আবেদনের জন্য, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি বোর্ড চ্যালেঞ্জ, সেটার জন্য তোমার হচ্ছে এই যে নিয়মকানুনগুলো আছে চাইলে তুমি একবার পড়ে নিতে পারো, কিন্তু তোমার পড়া লাগবে না, কারণ আমি একদম একটা স্টুডেন্টের জন্য একদম লাইভ একটা করে দিচ্ছি। সো এইটার মতো করে ফলো করলেই তুমি করে ফেলতে পারবা। ওকে, সো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু তুমি ফোন থেকে যদি করো নিয়ম কিন্তু একদম সেম, প্রসিডিওর কিন্তু একদম সেম। এবং তুমি যদি হচ্ছে টেকনোলজি সম্পর্কে তোমার আইডিয়া থাকে তাহলে দেখে দেখে তো আমার সাথে করে ফেলতে পারবা, আর যদি আইডিয়া না থাকে তাহলে হচ্ছে আমরা তোমাকে করে দেওয়ারও একটা ব্যবস্থা রাখছি। তো সেই আমাদের সার্ভিসটা তোমরা নিতে চাইলে এই যে 01518996577 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তো চলো আমরা শুরু করি। ওকে, সো আবেদন করার জন্য সবার প্রথমে তোমাদের এই যে ওয়েবসাইটটাতে ঢুকতে হবে, ঠিক আছে, https://rescrutiny.edu.boardresult.government.bd। সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাকে হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে তুমি ডিরেক্টলি চলে যেতে পারো, অথবা তুমি এখান থেকে কিন্তু এই এখন লিখে রাখতে পারো, জাস্ট সার্চ বারে গিয়ে এটা লিখে ইন্টার চাপলেই কিন্তু তোমার ওয়েবসাইটটা চলে আসবে। ওকে, আচ্ছা, তো ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পাচ্ছ, যেখানে তোমাকে হচ্ছে বোর্ড নির্বাচন করতে বলতেছে, রোল নাম্বার দিতে বলতেছে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলতেছে, এরপরে জমা দিন বাটনে টিপ দিতে বলতেছে। তো খুবই সিম্পল, তুমি এখানে বোর্ড নির্বাচন করবা। সো আমার হচ্ছে ঢাকা বোর্ডের স্টুডেন্ট, আমি ঢাকা বোর্ড নির্বাচন করলাম। এরপরে রোল নাম্বার, এখন রোল নাম্বারটা তোমাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। সো আমরা এখানে আমাদের স্টুডেন্টের রোল নাম্বারটা লিখে ফেলতেছি। সো সিকিউরিটি পারপাসে আমি এটাকে হাইড করে রাখতেছি, তোমরা যার যার রোল নাম্বারটা এখানে লিখে দিবা, ঠিক আছে। সো এভাবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে জাস্ট জমা দিন বাটনে চাপ দিবা। এখন এখানে তোমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। সো এই মোবাইল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই মোবাইল নাম্বারেই যদি রেজাল্টের তোমার আপডেট হয় তাহলে এই মোবাইল নাম্বারেই তোমাদের মেসেজ যাবে, তুমি জানতে পারবা। হ্যাঁ, সো এটা খুবই গুরুত্ব সহকারে দিবা। সো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিব এবং ওই মোবাইল নাম্বারটাই আবার নিচে দিতে হবে। সো আমি সিকিউরিটি পারপাসে মোবাইল নাম্বারটাও হাইড করে রাখতেছি, তোমরা নিজেদের মোবাইল নাম্বারগুলো তোমরা দিবা। জমা দিন বাটনে চাপ দিলেই এইখানে ডান সাইডে তোমাকে দেখাবে যে তোমার নাম দেখাবে, তোমার রোল দেখাবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, তোমার বোর্ড দেখাবে, এই সব ইনফরমেশন তোমাকে দেখাবে। ইতিমধ্যে কতবার আবেদন করেছো, যেহেতু একাধিকবার আবেদন করা যাবে, তো এখানে আবেদন নাম্বারটাও তুমি দেখতে পারবা এবং কি কি বিষয়ে তুমি নির্বাচন করছো সেটাও দেখতে পাবা, এবং হচ্ছে তোমার কত টাকা তুমি দিয়েছো এখন পর্যন্ত সেটাও এখানে দেখা যাবে। সো এখানে 1 টাকাও এখনো দেই নেই, সো এখানে হচ্ছে 0 দেখাচ্ছে। তো এরপরে পরবর্তী কাজ, তুমি কোন কোন সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবা বা পুনঃনিরীক্ষণ করবা সেটা তো আগেই সিলেক্ট করে রাখছো। সো এইখান থেকে তোমাকে জাস্ট নির্বাচন করে দিয়ে দিতে হবে। সো আমি যে স্টুডেন্টের জন্য করতেছি ও হচ্ছে ইংলিশের জন্য করবে, ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য করবে। সো আমি এখানে জাস্ট নির্বাচন বাটনে চাপ দেওয়ার সাথে সাথে দেখো এখানে বিষয় কোডগুলো এখানে চলে গেল। সো এরপর আমি হচ্ছে এখানে এই যে জেনারেল ম্যাথমেটিক্স, তো ম্যাথ এখানে আমি টিপ দিব, ম্যাথ এখানে চলে গেল, এবং হায়ার ম্যাথ আমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবো। সো আমি এখানে নির্বাচন বাটনে টিপ দিলাম। সো ভাইয়া এইখানে আমি টোটাল দেখো এখানে বাংলা ইংলিশ দুইটা মিলে একটা। তুমি আবার ভাইবো না যে শুধু বাংলা প্রথম পত্র করবো দ্বিতীয় পত্র না, তোমার যদি বাংলা ইংলিশ করতে হয় তাহলে দুইটা মিলে একটা, তার মানে এটার জন্য তোমাকে 300 টাকা চার্জ করবে। আর 109 নাম্বার মানে গণিতের জন্য 150, উচ্চতর গণিতের জন্য 150, টোটাল 600 টাকা আর কি এখানে চার্জ আসবে স্টুডেন্টের। আর কেউ যদি বাংলায় করতে চাও তো বাংলার জন্য 300 আর কি, বুঝছো, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে করতে হবে। সো আমি এই 3টা সাবজেক্টই করব, আমি এর বাইরে আর করব না। সো এখানে আমাদের দেখতেছো যে এখানে লেখা আছে এই যে 600, হ্যাঁ, এই মোট পরিশোধযোগ্য হচ্ছে এই যে 600 টাকা, এখানে আমাকে 600 টাকা পে করতে হবে। সো আমি এখানে ফি প্রদান করুন বাটনে টিপ দিলে এই যে এই সাইডে আমার চলে আসছে কত টাকা আমার টোটাল পে করতে হবে বড় করে, ঠিক আছে। তো এখানে আমাদের 600 টাকা পে করতে হবে। সো পে করা যাবে কিসের মাধ্যমে সেটা দেখার জন্য তুমি চাইলে এখানে ক্লিক করতে পারো। সো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ বিকাশে পে করতে পারবা, নগদে পে করতে পারবা, সোনালী সেবায় পে করতে পারবা, অথবা রকেটেও পে করতে পারবা। সো সবাই যেহেতু বিকাশ ইউজ করে, আমি এই পুরো পেমেন্ট মেথডটা আসলে বিকাশের মাধ্যমেই দেখাবো। হ্যাঁ,
সো বিকাশের মাধ্যমে আমি এখন 600 টাকা পেমেন্ট করব। পেমেন্ট করে আমি জমা দিন বাটনে টিপ দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। সো এটা করার জন্য সবার প্রথমে আমাকে বিকাশে চলে যেতে হবে। সো বিকাশে যাওয়ার জন্য সবার আগে যার যার বিকাশে শেষে চলে যাবা। সো বিকাশে গিয়ে তারপর হচ্ছে নিজেদের যেই বিকাশের কোড আছে, পিন নাম্বার আছে, সেই পিন নাম্বার দিয়ে বিকাশে প্রবেশ করবা। সো বিকাশে প্রবেশ করলে তোমরা এমন একটা ইন্টারফেস, এখন যেখানে দেখতেছো এমন একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবা। সো এই ইন্টারফেসে তোমরা এই যে এখানে আরও দেখুন বাটনে চাপ দিলেই দেখবা যেখানে একটা অপশন আছে, অপশনটা হচ্ছে গিয়ে এডুকেশন ফি। সো এই এডুকেশন ফিতে এখানে প্রবেশ করলে তোমার হচ্ছে এখানে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে এই যে দেখো এসএসসি 2026, এসএসসি 2026 রেস্ক্রুটিনি যেটা আছে সেইখানে তুমি হচ্ছে এখানে ক্লিক করবা, এসএসসি 2026 রেস্ক্রুটিনি। সো এইখান থেকে আমরা হচ্ছে বোর্ডের নাম সিলেক্ট করব। সো আমার স্টুডেন্ট ঢাকা বোর্ডে, আমি ঢাকা সিলেক্ট করলাম। পাশের বছর সিলেক্ট করব 2026। তারপর আমরা এখানে আমার স্টুডেন্টের রোল নাম্বারটা দিয়ে দিব। তো রোল নাম্বারটা দিয়ে যখনই আমি পরবর্তী বাটনে চিপ দিব, সো আমার কিন্তু এখানে স্টুডেন্টের নাম চলে আসবে, রোল চলে আসবে, বোর্ডের নাম চলে আসবে এবং স্ট্যাটাস এখানে আনপেইড চলে আসছে এবং কত টাকা পরিমাপ পেমেন্ট করতে হবে সেই পরিমাণটাও কিন্তু এখানে চলে আসছে। সো আমি জাস্ট পরবর্তী বাটনে চাপ দিলেই কিন্তু আমার ইনফরমেশনগুলো আবার দেখাবে যে কত টাকা আমাকে পেমেন্ট করতে হচ্ছে, চার্জ কত, সর্বমোট কত, সব কিছু দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে চার্জ সহ আমাকে 606 টাকা পেমেন্ট করতে হবে। আর নিচে দেখাচ্ছে স্টুডেন্টের রোল এবং হচ্ছে গিয়ে নাম। সো এখানে আমাকে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। পিন নাম্বারটা দিয়ে জাস্ট হচ্ছে আমি পিন কনফার্ম করুন এই বাটনে, যে এখানে পিন কনফার্ম করুনে চাপ দিলেই হচ্ছে আমি সামনের পরবর্তী ধাপে পৌঁছে যেতে পারবো। সো আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে আসলে পরবর্তী ধাপে যান, এটা দেওয়ার সাথে সাথে আমার এখানে এইটা চলে আসছে এরকম ফরম্যাটটা। সো আমি এখানে জাস্ট টিপ দিয়ে ধরে রাখলেই আমার পেমেন্টটা কিন্তু সফলভাবে হয়ে যাবে। ঠিক আছে, সো আমার এখানে কিন্তু পেমেন্টটা সফলভাবে হয়ে গেছে। সো আমি এখানে পরবর্তী বাটনে চাপ দিয়ে আমার এখানে মেসেজও চলে আসছে। এখানে চাইলে আমি যে রিসিট বাটনে চাপ দিয়ে রিসিটটা কিন্তু নিয়ে নিতে পারি। ঠিক আছে, সো আমি এখানে রিসিট বাটনে চাপ দিয়ে এই যে রিসিটটা, তো হচ্ছে আমি এখানে রিসিটটা লিঙ্ক কপি করুন অথবা স্ক্রিনশট নিয়েও আমি রাখতে পারি, যে এটা হচ্ছে আমি ফিটা পেমেন্ট করছি। সো এটার রিসিপ্টটা আমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। সো আমার কাজ এই পর্যন্তই শেষ। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখলাম অথবা লিঙ্ক কপি করে শেয়ার করে রাখলাম, যাই করলাম বিকাশে পেমেন্ট করে আমি এই যে রিসিপ্টটা সেটা রাখবো। সো পেমেন্টের কাজ এখানেই শেষ। তারপরে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পোর্টালে। সো পোর্টালে এসে আমি হচ্ছে এখানে জমা দিন বাটনে চাপ দিব। ঠিক আছে, সো এইখানে দেখো এই যে আমার কিন্তু মোট পরিশোধিত টাকা 600 টাকা চলে আসছে এবং এই যে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। ঠিক আছে, সো এইটাতে আমরা এখানে টিপ দেওয়ার পরে এখানে এই যে বন্ধ করুন বাটনে টিপ দিলাম। সো এখানে কিন্তু আমাদের যে আবেদনটা সেটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। সো এখন আমার আবেদনটাকে যদি আমি চেক করতে চাই, আমার আবেদনটা কিন্তু কনফার্ম। হ্যাঁ, এখন আমি আমার আবেদনটাকে চাইতেছি যে আমি আবেদনটাকে চেক করব। সো সেই ক্ষেত্রে কী করব, আবার এখানে বোর্ড সিলেক্ট করব, এখানে আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে জমা দিন বাটনে টিপ দিলেই আমাদের আবেদনের অবস্থা আবার দেখাবে। সো আমি একটুখানি দিয়ে দিই। তো রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জাস্ট আমি এখানে জমা দিন বাটনে টিপ দিলেই কিন্তু আমার এইখানে সব ইনফরমেশন আবার চলে আসতেছে। এই যে আমি ইংলিশে আবেদন করছি, ম্যাথমেটিক্সে আবেদন করছি এবং হায়ার ম্যাথমেটিক্সে আবেদন করছি। সো এগুলো কিন্তু আমার একদম ব্লু কালার নাই, যেমন এগুলো ব্লু কালার আছে, এগুলো হচ্ছে ব্লু কালার নাই, এগুলো একদম বোল্ড হয়ে আছে, তার মানে এগুলোর আবেদন হয়ে গেছে। সো এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে ইতিমধ্যে আবেদন করেছেন 3টি বিষয়ের উপর, সেই বিষয়গুলোর বিষয় কোডও কিন্তু এখানে দেখাচ্ছে। কত টাকা পরিশোধ করেছি, এই যে 600 টাকা পরিশোধ করেছি, সেই টাকার পরিমাণটাও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো তার মাধ্যমে আমি এর মাধ্যমে কনফার্ম হইলাম যে হ্যাঁ, আমার এই আবেদনটা সফল হয়ে গেছে। এরপরে এখানে যে মোবাইল নাম্বারটা আমাদের দেখাচ্ছে, সেই মোবাইল নাম্বারে যখন ফলাফল আপডেট হবে, কি হয়েছে ফলাফল, সেটা কিন্তু আমাদের এই মোবাইল নাম্বারে মেসেজ আকারে চলে যাবে। সো আশা করি এভাবে সবাই আবেদন করতে পারবা। আর যদি এভাবে আবেদন করতে তোমাদের হচ্ছে বিকাশ না থাকে অথবা নিজে সাহস করে আবেদন করতে না চাও, যাতে কোনো ভুল হয়ে যেতে পারে এরকম যদি হয়, অথবা তোমাদের বিকাশের দোকান অনেক দূরে আশেপাশে কোথাও নাই যেখানে গিয়ে তুমি আবেদন করতে পারবা, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট এই যে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো 01518996577, আমাদেরকে জাস্ট ইনফরমেশন এবং টাকা পাঠিয়ে দিলে আমরা তোমাদের হচ্ছে আবেদনটা কিন্তু করে দিব। ওকে, সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।